সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক ইনডোর থেকে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি খালেদ আহমেদ সামির। প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট যেটি এই মুহূর্তে প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবার কথা। আমরা চলে আসলাম দর্শক এই মুহূর্তে প্রথম ম্যাচে, অর্থাৎ সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং এর মধ্যকার খেলা। আজকের এই অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি সানরাইজ যুব সংঘ ইসলামপুর সকল নেতৃবৃন্দরা এখানে রয়েছেন এবং প্রবাসী যাদের নামে এই টুর্নামেন্ট, অনেক প্রবাসীরাও সেখানে, প্রবাসী কাপের আজকের এই টুর্নামেন্টের অনেক প্রবাসীরাও এখানে রয়েছেন। আমরা এই মুহূর্তে দুটি দলের পরিচয় পর্বে আমরা চলে যাচ্ছি। মূল অনুষ্ঠানে, অর্থাৎ খেলার প্রথম পর্বের মূল অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকের এই অনুষ্ঠানে দুটি দল, সৈয়দ স্পোর্টিং ক্লাব এবং শান্ত স্পোর্টিং ক্লাব, আজকের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটি অর্থাৎ সানরাইজ যুব সংঘ, তাদের সাথে পরিচয় পর্ব ছেড়ে নিচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি যুক্তরাজ্য প্রবাসী আমানুর রহমান রায়হান, যার স্পন্সরে আজকের এই টুর্নামেন্ট, অর্থাৎ স্বাধীন বাংলা অনলাইন টিভির কো চেয়ারম্যান, যার সৌজন্যে এই টুর্নামেন্টের আজকের এই ম্যাচটি আপনারা উপভোগ করছেন। দর্শক, আমরা সকলকে জানাতে চাই আজকের এই সানরাইজ যুব সংঘ ইসলামপুর, যেই সংগঠনটির একজন সদস্য তিনি যুক্তরাজ্য প্রবাসী আমানুর রহমান রায়হান, ওনার স্পন্সরে মূলত আজকের এই লাইভটি আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে লাল জার্সি দাড়ি যে ফুটবলাররা রয়েছে তারা হচ্ছে গিয়ে সৈয়দ স্পোর্টিং ক্লাব, এবং সাদা জার্সিধারী যারা, তারা হচ্ছে গিয়ে শান্ত স্পোর্টিং ক্লাব। আজকের এই উদ্বোধনী এই ম্যাচে একে অপরের সাথে তারা মোকাবেলা করবে এবং এই মুহূর্তে পরিচয় পর্ব অনুষ্ঠিত হলো। আমরা আশা করি দর্শক যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন আজকের এই লাইভটি সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা এখানে দুজন প্রবাসীকে আমরা লক্ষ্য করেছি, যুক্তরাজ্য প্রবাসী ইসরাইল আহমেদ, ইসমাইল আহমদ যুক্তরাজ্য প্রবাসী, এবং স্কটল্যান্ড প্রবাসী আতাউর রহমান, তিনি কিন্তু আসলে আজকের এই অনুষ্ঠানে প্রবাসীদের কাপের আজকের এই ভূমিকা আমরা লক্ষ্য করছি দুজনকে, এবং অনেক দেশের অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছে। এবং শুট আউটের মধ্য দিয়ে এই মুহূর্তে আমরা যদি শট আউটের মধ্য দিয়ে এই মুহূর্তে গোল বারে শটের মধ্য দিয়ে এই মুহূর্তে খেলার পুরোদমে কার্যক্রম শুরু হলো। দর্শক, আমরা খেলার পর্বে চলে যাব, তার আগে আমরা কথা বলে নিব। আমরা আরো একটি শট দেখবো, বার পোস্টে আরো একটি শট। এই মুহূর্তে স্কটল্যান্ড প্রবাসী আতাউর রহমান এই মুহূর্তে শট খেললেন এবং গোল বারে গিয়ে পৌঁছালো। আমরা আরো একটি শট, হয়তো আমরা আরো একটি শট আমরা লক্ষ্য করলাম। আমরা আসলে একটু যদি কথা বলার চেষ্টা করি দর্শক, আমরা স্কটল্যান্ড প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, যিনি বেশ কয়েকদিন হলো তিনি দেশে আসছেন, এবং আমরা কথা বলার চেষ্টা করব সেই আতাউর রহমান ভাই, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি যে আজকের এই টুর্নামেন্টটি সানরাইজ যুব সংঘ প্রতি বছরের মতো যে আয়োজনগুলো করে থাকে, আজকে হচ্ছে কি ব্যতিক্রম একটি আয়োজন, কেননা এটি হচ্ছে গিয়ে প্রবাসীদের নামে কিন্তু নামকরণ করা হচ্ছে। কি বলবেন আজকের এই অনুষ্ঠান নিয়ে, এবং আপনি নিজেই একজন প্রবাসী, এই সংগঠন নিয়ে কি বলার আছে? ধন্যবাদ। আসলে সম্পূর্ণ ব্যতিক্রমী একটা অনুষ্ঠান আজকে আমি বলবো, প্রবাসী ফুটবল টুর্নামেন্ট। আমার সৌভাগ্য যে আমি আজকে উপস্থিত থেকে এই সানরাইজ যুব সংঘ ইসলামপুরের ঐতিহ্যবাহী একটা ক্লাব ছিল, এই ক্লাবটা আবার শুভ উদ্বোধন হয়েছে আমার মাধ্যমে। এর জন্য আমি অত্যন্ত গর্বিত। আমি আসলে অত্যন্ত ধন্যবাদ জানাবো আপনাদের, বিশেষ করে অনলাইন টিভির সম্মানিত চেয়ারম্যান জনাব আমানুর রহমান রায়হান, উনার অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই প্রবাসী কাপ টুর্নামেন্ট। সাথে সাথে আমি আরো জানাচ্ছি ইসলামপুরের প্রত্যেক
সদস্যর ইসলামী যুব সংঘের প্রত্যেক সদস্যের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং সাথে সাথে আজকে এই টুর্নামেন্টটা উদ্বোধনী আমরা করতে পেরেছি। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার আপনাদের মাধ্যমে, এবং সাথে সাথে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এখানেই এই প্রবাসীদের পক্ষ থেকে আমি নিজে বলতেছি যে আমি নিজে প্রবাসী, এই সানরাইজ আর যুব সংঘের এই ক্লাব এগিয়ে যেতে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি বা আমরা প্রবাসীরা এক পা পিছপা হব না, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, শুভকামনা। আমরা দর্শক দুটি দলের দর্শক আমরা এখানে লক্ষ্য করছি দুটি দলকে দিক নির্দেশনামূলক অনেক তথ্য দিচ্ছেন আজকের অনুষ্ঠানের নেতৃবৃন্দরা, অর্থাৎ সানরাইজ ক্লাবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাই কিন্তু মূলত আজকের দুটি দল সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব দুটি দলকে অনুপ্রেরণা দিচ্ছেন এবং বিভিন্ন তথ্য দিচ্ছেন। আমরা সেই পর্বেই মূলত আছি। ফুটবলের লগে আপনারা সবসময় ওতপ্রোতভাবে জড়িত থাকবা, কারণ হয়েছে কি ফুটবলের জগত যারা আসলা আমার জামাল আছে ইনখানো আমার ছোট ভাই এখন পর্যন্ত ফুটবলের জগত আছে, এর কারণে তার শরীর স্বাস্থ্য আপনারা দেখো খুব ভালো আছে, সুস্থ আছে। মুহিব আছে, মনসুর আছে, এরপরে বহুজন আমি এই যে সানরাইজ যুব সংঘ যে আচ্ছা অজয় আছে, আচ্ছা বাচ্চাও আছেন, আমার বড় ভাইও আছেন ফুটবলের লগে জড়িত। যারা ফুটবল খেলাধুলা করে নানি তারা আসলে এক্সট্রা ব্যায়াম করা লাগে না। এখন বর্তমানে আমার বয়স হয়ে গেছে গিয়া, আমার হয়তো কিছুদিন পরে এমনও হইতে পারে আমার পঙ্গুর যে কোনো একটা অঙ্গত গিয়া থেরাপি দেওয়া লাগতে পারে। আপনারা যদি ফুটবলের জগতে থাকেন, ফুটবল খেলাধুলা করেন, আপনারা থেরাপি লাগতো নাই। আর এই যে মানসিক বিকাশ যেটা হইলাম আর মনুষ্যত্ব, যে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ফুটবলে শিকায় কিতা লাগিয়া আপনারা বিভিন্ন জায়গায় খেলা যাইবা, আরো জনে খে খেমলান চলে, খে সুন্দর চলে, খে বালা চলে, খার চলাফেরা খেমলা খান, খে খার তার মা বাপর লোকে খেমলান আচরণ করে শিখবা আপনারা। একটা আমার অনুরোধ থাকবো আপনারা ফুটবলটারে আঁকড়াইয়া ধরবা। আর যেহেতু আমরা আগে আসলাম গাংফারও, যেহেতু সৈয়দ বাড়ির টিম দিয়েছেন সকলটি আমার ভাই বাতি যাই, এবার জাবেদের টিম দিয়েছেন সকলটি আমার ভাই বাতি যাই। আমরা খেলাইতাম বা ছোটবেলা আছিল এখানে আমরা হইতাম বড়টুমাতে হেসরাই বই দিয়া গাউগা সমান করে দিতাম, ফজর রক্ত উঠকে দেখা যাইতো যে নেরা ওরা কিচ্ছু নাই, সকলটা শেষ বারুর গাড়া হয়ে গেছে গিয়া। এরপরে গেলাম গিয়ে আমরা গাংফারও খেলাইছি আমরা দীর্ঘদিন। এর মাঝে বয়স্ক খেলোয়াড়ের মাঝে আছে আমার ভাই মুক্তার, আর সবচেয়ে বেশি টপ খেলাইতো হঠাৎ মুহিত গেলা হয়ে জানে ও খেলাতে আসই। যাই হোক কমলা খান যে ফুটবল যারা খেলাধুলা করে নানি এরা আসলে মন মানসিকতা খুব পালা থাকে। অন্যান্য ক্রিকেট খেলার সম্বন্ধে আমি একটু কম বুঝি, কিতা লাগি আস্তা দিন বই থাকা লাগে আমি বুঝিও না, আস্তা কথা জিগান। তো যাই হোক আপনারা দুইটা টিমে আইসেন আজকে খেলাইতা, মুখোমুখি হিংসাত্মক ভাবে খেলাইতে পারতা নাই, মনের মাঝে কোনো অবস্থাতে হিংসা আনতে পারতা নাই। একজনে আরেকজনে লাত মারি দিতাম, হে আমার একজন দুঃখ পাইছে আমি সহ্য করিতাম, সহ্য করিয়া তারে বল দিয়া প্রতিহত করতাম, তারে লাত মারি প্রতিহত করতাম না। বাস্তবত হইল কি তারে লাত মারি দিলাম, হে অনেক দুঃখ পাইলিল, এটা প্রতিহত নাই, আমি বল দিয়ে প্রতিহত করতাম, দেখাইতাম তারে আমি গোল দিয়া, তারে দেখাইতাম তারে পাঁচ কাটিয়া গিয়া আমি দৌড়িয়া গিয়া মাঠের সমাজা যেতে পারছি। ওই ধরনের মন মানসিকতা লইয়া খেলাওকা। আর আপনারা সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা হইয়া আমি আপনারা কাছ থেকে বিদায় নিলাম। সুন্দর একটা খেলা উপহার চাই, আপনারা সকলের কাছে পালা চাওকা। আসসালামু আলাইকুম। আমরা যাইতাম দর্শক এই মুহূর্তে খেলাটি শুরু হতে যাচ্ছে, আমাদের সাথেই থাকবেন। আমরা নির্দিষ্ট স্থানে আমরা চলে যাচ্ছি, দর্শক আমাদের সাথেই থাকুন। দর্শক আমরা সেই নির্দিষ্ট স্থানে আমরা চলে যাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাবের মধ্যকার আজকের এই উদ্বোধনী ম্যাচ একে অপরের সাথে মোকাবেলা করতে যাচ্ছে। দর্শক আমরা সেই গন্তব্যে আমরা ফিরে যাচ্ছি, যেহেতু এখানে ইন্দোরের ভিতরে যে আজকের এই ফুটবল টুর্নামেন্ট
মূলত এখানে একটা নির্দিষ্ট স্থান থেকেই আমরা লাইভ করতে হবে, আমাদের সাথেই থাকবেন। আমার ব্যাগটা নিয়ে দাও, ব্যাগ দিতে অফিসে ওটা তোটা ঠিক আছে দেখানো ওটা রান্না বান্না করে নেবো। এই মুহূর্তে ধন্যবাদ দর্শক, আপনারা উপভোগ করছেন সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025। আমরা সরাসরি যুক্ত হয়েছি ইসলামপুর ইউনিক ইনডোর স্টেডিয়াম মাঠ থেকে সরাসরি যুক্ত রয়েছি। আজকের এই পুরো লাইভটি স্পন্সর করেছেন স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনের কো চেয়ারম্যান আমানুর রহমান রায়হান। তার সৌজন্যে আপনারা এই খেলাটি উপভোগ করছেন। এই খেলায় দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে, সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব। এই দুটি ক্লাবের মধ্যকার খেলা আপনারা উপভোগ করতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি খেলাকে ঘিরে ইউনিক স্টেডিয়ামের যে এলাকাটি রয়েছে সেই এলাকায় অনেক দর্শকরা সমবেত হয়েছেন। দর্শকরা তারা খেলা উপভোগ করছেন। আর দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন, আমরা স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দুটি টিমের মধ্যে শুরু হতে যাচ্ছে। আপনারা যেমন দেখলেন যে এই যে আজকের যে প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর যে শুভ উদ্বোধনী ম্যাচ, সেই শুভ উদ্বোধনী ম্যাচে যারা অতিথিরা রয়েছেন তারা এই খেলাটি উদ্বোধন করেছেন। সুপ্রিয় দর্শক, আমি আবারও জানাই যে আপনারা উপভোগ করছেন সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের উদ্বোধনী ম্যাচ। আর আজকের এই উদ্বোধনী ম্যাচে দুটি শক্তিশালী দল মোকাবেলা করছে, সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব। এই দুটি টিমের মধ্যকার খেলা শুরু হতে যাচ্ছে। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের এই খেলাটি সরাসরি সম্প্রচারে সৌজন্য করেছেন স্বাধীন বাংলা অনলাইন টেলিভিশনের কো চেয়ারম্যান আমানুর রহমান রায়হান। তার সৌজন্যে আপনারা আজকের এই সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধের খেলা আপনারা উপভোগ করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দুটি মধ্যকার খেলা শুরু হতে যাচ্ছে। দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা যারা আমাদেরকে দেখছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং খেলাটি উপভোগ করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কোন দলটি জয়লাভ করতে পারে, সৈয়দ স্পোর্টিং ক্লাব নাকি শান্ত স্পোর্টিং ক্লাব। দর্শক, শুরু হতে যাচ্ছে
দর্শক, শুরু হতে যাচ্ছে সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের প্রথম উদ্বোধনী ম্যাচ। আমি আবারও ধারা বিপরীতে আমন্ত্রণ জানাচ্ছি সহকর্মী খালেদ আহমদ সামিরকে। ধন্যবাদ। দর্শক, আজকের এই উদ্বোধনী এই ম্যাচ যেখানে আমরা দেখেছি এই কিছুক্ষণ আগেও আমরা দেখেছি, বা বিকালের সেই মুহূর্তেও আমরা দেখেছিলাম, প্রথমেই ফিতা কেটে এবং সংগঠনের জার্সি উন্মোচন করে বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় প্রথম অধিবেশন। আমরা দেখেছি যাদের নামে, অর্থাৎ অনেক প্রবাসীদের নামে এই টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে। মূলত অনেক প্রবাসীরা এখানে রয়েছেন এবং আমরা আশা করি যে সানরাইজ ক্লাব যুব সংঘ যেভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রমে আসলে তারা চালিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতা তারা অব্যাহত রাখবে। যেমনটা আমরা দেখেছি সেই কার্যক্রমকে তারা ধরে রাখতে মূলত আজকের যে আয়োজন প্রবাসীদেরকে নিয়ে প্রবাসী কাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সেই ধারাবাহিকতা আমরা আশা করি আগামীতেও সেটা থাকবে এবং আমরা সেটা প্রত্যাশা করি, যেহেতু আজকের এই উদ্বোধনী এই ম্যাচ এবং উদ্বোধনী ম্যাচে 4টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রথম ম্যাচ এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে। প্রথম ম্যাচে মোকাবেলা করতে যাচ্ছে সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব। ইতিমধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে দুটি দল। বিশেষ করে আমরা দেখেছি বেশ কয়েকদিন আগে এই স্টেডিয়ামে, ইনডোর স্টেডিয়ামে আমরা দেখেছিলাম সৈয়দ রুমেন আলী ফুটবল চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল। সেখানেও আমরা দেখেছি এই দুটি দল অংশগ্রহণ করেছে এবং একটি দল ফাইনালে পৌঁছে গিয়েছিল, যদিও ভাগ্যগুণে সেখানে রানার্স আপ হয়। এবং আজকের সেই গত ম্যাচগুলোতে খেলার দুটি দলই কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। প্রথম ম্যাচে যদিও এই মুহূর্তে খেলাটি শুরু হতে যাচ্ছে, আমরা জানাতে চাচ্ছি আবারও লাল সাদা জার্সিধারী যারা, তারা হচ্ছেন গিয়ে সৈয়দ স্পোর্টিং ক্লাব এবং সাদা জার্সিধারী ফুটবলাররা হচ্ছেন গিয়ে শান্ত স্পোর্টিং ক্লাব। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি একে অপরের সাথে মোকাবেলা করে যাচ্ছে আজকের এই ম্যাচে দুটি শক্তিশালী দল। আজকের এই ম্যাচে সৈয়দ স্পোর্টিং ক্লাবের হয়ে আমরা লক্ষ্য পাচ্ছি গোলবারের দায়িত্বে রয়েছেন চয়ন, অত্যন্ত ভালো মানের একজন ফুটবলার। এই মুহূর্তে শট ছিল সৈয়দ স্পোর্টিং ক্লাবের 4 নম্বর জার্সিধারী ফুটবলার ফখরুল। আবারও আরো একটি শট, দুর্দান্ত একটি শট ছিল, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকার কারণে বলটি অনেকটা উপর দিয়ে যায়, যার কারণে কিছু করার রইল না। এই মুহূর্তে যদিও অনেকটাই অনুকূলে ছিল শান্ত স্পোর্টিং ক্লাবের, কিন্তু শেষমেশ বলটি আউটলাইনে চলে যায়। আবারও ফখরুল গোল পোস্টে, কিন্তু তার হয়ে ওঠেনি। 11 নম্বর জার্সিধারী অনেকটা চেষ্টা চালিয়েছিল, বলটি আউটলাইনে রূপান্তরিত হলো। আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক, আজকের এই উদ্বোধনী এই ম্যাচ, প্রথম ম্যাচ মোকাবেলা করছে সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব। আবারও ফ্রি কিক থেকে পুনরায় সৈয়দ স্পোর্টিং ক্লাব, কিন্তু না, বলটি আবারও ফ্রি কিক শান্ত স্পোর্টিং ক্লাব। শেষমেশ বাসি আবারও হয়তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন ফখরুল।
আহ, এই মুহূর্তে প্রথমার্ধের খেলা চলছে দর্শক, সমানে সমান, অর্থাৎ কোনো দলই কিন্তু 0-0 গোলে অবস্থান করছে দুটি দলই। কোনো কাঙ্ক্ষিত গোলের দেখা এখন পর্যন্ত আসলে মিলছে না, দেখা যাক। তারপরেও সম্ভবত ফাউল কিক অর্জন করলো শান্ত স্পোর্টিং ক্লাব। দেখা যাক, দুটি দলই কিন্তু অত্যন্ত ভালো খেলা প্রদর্শন করে থাকে, কিন্তু বলটি আউট লাইনে রূপান্তরিত হলো সম্ভবত। হ্যাঁ, ম্যাচ রেফারির বার্ষিক ফ্রি কিক অর্জন করলো এই মুহূর্তে শান্ত স্পোর্টিং ক্লাব, সৈয়দ স্পোর্টিং ক্লাব। দেখা যাক, এই মুহূর্তে সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে ছিল কিন্তু না। তারপর শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, কিন্তু অনেকটা সজোরে আক্রমণাত্মক ভঙ্গিতে কিন্তু আসলে ফখরুল এগিয়েছিলেন, যার কারণে বাধাগ্রস্ত হওয়ায় এই মুহূর্তে আবারও কিন্তু তার হয়ে ওঠেনি। ফ্রি কিক শান্ত স্পোর্টিং ক্লাবের, সম্ভবত ফাউল কিক অর্জন করলো শান্ত স্পোর্টিং ক্লাব। দর্শক, আপনারা উপভোগ করছেন আজকের এই সরাসরি সম্প্রচার ইউনিক ইনডোর থেকে। এই সানরাইজ যুব সংঘ কর্তৃক, ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই প্রবাসী কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সানরাইজ যুব সংঘ যদিও প্রথমার্ধের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো কাঙ্ক্ষিত কোনো দলই কিন্তু আসলে গোলের দেখা পাচ্ছে না। দেখা যাক। তারপরেও বলছিলাম, দুটি দল অত্যন্ত ভালো মানের ফুটবলার নিয়ে আজকেও কিন্তু মাঠে প্রবেশ করেছে। আমরা দেখেছি বিগত দিনে সৈয়দ রুমেন আলী চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের যেটি আয়োজন করেছিল এই ইনডোরে, সেখানে আমরা দেখেছি এই দুটি দল একে অপরের সাথে এই সমস্ত টুর্নামেন্টে এই মুহূর্তে বলতে না বলতে সৈয়দ স্পোর্টিং ক্লাবের সম্ভবত ফখরুল আতাউর কিন্তু এই মুহূর্তে একটি গোল করতে সক্ষম হলেন। 1-0 গোলে এগিয়ে গেল সৈয়দ স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে। দারুণ দর্শক, আমরা স্কোর সংযোজন করে নিচ্ছি। আমরা স্কোর বোর্ডটি সংযোজন করে নিচ্ছি। আমরা 1-0 গোলে আমরা লক্ষ্য করছি এগিয়ে রয়েছে সৈয়দ স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে ছিল, কিন্তু বলটি অনেকটি সজোরে আঘাত করার ফলে বলটি আউট হয়ে গেল এবং ফ্রি কিক অর্জন করলো সৈয়দ স্পোর্টিং ক্লাব। আবারও সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে ছিল বল। আতাউরের 1 গোলে এগিয়ে গেল সৈয়দ স্পোর্টিং ক্লাব। আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছেন। 1-0 গোলে দর্শক 1-0 গোলে এগিয়ে রয়েছে প্রথমার্ধের খেলায়। দেখা যাক কি হয় শেষমেশ। কোন প্রথমার্ধের খেলায় নাটকীয়তার মন নেয় কিনা সৈয়দ স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে। অন্যদিকে শান্ত স্পোর্টিং ক্লাব, তারাও কিন্তু অনেকটা চমৎকার খেলা প্রদর্শন করে থাকে, কিন্তু আজকের এই প্রথমার্ধের খেলায় তেমন একটা বাজিমাত ঘটাতে পারেনি এখন পর্যন্ত।
তারপরেও অনেক সময় বাকি রয়েছে, কি হয় দেখার বিষয়। ফ্রি কিক থেকে শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, দেখার বিষয়, দেখা যাক কি হয়। শান্ত স্পোর্টিং ক্লাব আবারও ফ্রি কিক অর্জন করলো শান্ত স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে। এই মুহূর্তে একটি প্রচেষ্টা ছিল, বলটি আউটলাইনের বাইরে চলে যায়। এই মুহূর্তে ম্যাচ পরিচালকের বাঁশি নিয়ম ভঙ্গ করার কারণে সম্ভবত ফাউল কিক হবে। শট ছিল, অত্যন্ত জোরালো একটি শট ছিল, কিন্তু বলটি তেমন একটা গতিভেদ লক্ষ্য করতে পারেনি, যার কারণে বলটি আউট লাইনের বাইরে চলে গেল এবং ফ্রি কিক অর্জন করলো এই মুহূর্তে সৈয়দ স্পোর্টিং ক্লাব। শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, দেখা যাক, কিন্তু আবারও শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে কি হয় দেখা যাক এই মুহূর্তে। এখন পর্যন্ত শান্ত স্পোর্টিং ক্লাব অনেকটা পিছিয়ে রয়েছে দর্শক, 1-0 গোলেও পিছিয়ে রয়েছে প্রথমার্ধের খেলায় এখন পর্যন্ত। শান্ত স্পোর্টিং ক্লাব অনেকটা চমক ঘটাতে হবে, কিন্তু তার হয়ে উঠছে না এখন পর্যন্ত। অনেকটা আক্রমণে শান্ত স্পোর্টিং ক্লাব, দেখা যাক এবং দারুণ শট ছিল গোলরক্ষক জহির, কিন্তু আসলে বলছি প্রতিহত করে দারুণ একটি গোল সেভ করেছে জহির রায়হান। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি সৈয়দ স্পোর্টিং ক্লাব তাদের অনুকূলে রয়েছে বল, কিন্তু না, শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই মুহূর্তে দেখার বিষয়। এই মুহূর্তে শেষমেশ কি হয়, আবারও, কিন্তু না, সম্ভবত বল আউটে রূপান্তরিত হয়েছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে একটি কার্ড প্রদর্শন করা হচ্ছে, হলুদ কার্ড ফখরুলকে। এখানে এই মুহূর্তে হলুদ কার্ড প্রদর্শন করা হলো ফখরুল ইসলাম, নিয়ম ভঙ্গ করায় সতর্কতা এই মুহূর্তে। জহির অনেকটা এগিয়ে এসে বলটি সেভ করে নিলেন। ফ্রি কিক থেকে পুনরায় প্রতিপক্ষ দলের গোলকিপারের হাতে বল, গোলরক্ষকের হাতে। শেষমেশ শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে আছে বল, 1-0 গোলে এগিয়ে রয়েছে সৈয়দ স্পোর্টিং ক্লাব প্রথমার্ধের খেলা এবং আজকের এই উদ্বোধনী ম্যাচ, প্রথম ম্যাচ। দুর্দান্ত শট, কিন্তু অনেকটা উপর দিয়ে বল, যদিও অনেকটা পাল্টা আক্রমণে, যদিও 1-0 গোলের ব্যবধান, যথেষ্ট পরিমাণ গাম জোড়াতে হবে শান্ত স্পোর্টিং ক্লাবকে, কেননা 1-0 গোলে পিছিয়ে রয়েছে তারা। দেখার বিষয় এই মুহূর্তে সৈয়দ স্পোর্টিং ক্লাবের দুর্দান্ত শট, কিন্তু বলটি জহির আবারও বলটি জহিরের হাতে এসে পৌঁছালো।
এবং এই মুহূর্তে অনেকটা সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু শেষমেশ শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে এবং আরো একটি শট, কিন্তু এই শটটি কোনো কার্যক্রম বা কাজের কাজ হলো না। প্রথমার্ধের খেলা চলছে এখন পর্যন্ত, 1-0 গোলে এগিয়ে রয়েছে সৈয়দ স্পোর্টিং ক্লাব। ম্যাচ পরিচালকের বাসি এই মুহূর্তে ফাউল ফাউল কিক ফাউল কিক থেকে একটি সুবর্ণ একটি সুযোগ ছিল শান্ত স্পোর্টিং ক্লাবের, কিন্তু কাজে লাগাতে পারেনি তারা, এবং এই মুহূর্তে ফ্রি কিক অর্জন করলো তারা শান্ত স্পোর্টিং ক্লাব। শান্ত স্পোর্টিং ক্লাব দুর্দান্ত শট, কিন্তু বলটি প্রতিহত করলেন প্রতিপক্ষ দলের ফুটবলাররা। এই মুহূর্তে আবারও সৈয়দ স্পোর্টিং ক্লাব আরো একটি সুবর্ণ সুযোগ, অত্যন্ত দারুণ ভাবে বলটি ধরতে সক্ষম হয়েছেন গোলকিপার। আবারও এগিয়ে এগিয়ে এই মুহূর্তে সৈয়দ স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটি শট খেলেছে সৈয়দ স্পোর্টিং ক্লাব, কিন্তু এই মুহূর্তে কোনো কাজ হয়নি। বলটি আবারও সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। কর্নার, এবং প্রথমার্ধের খেলা শেষ, 1-0 গোলে এগিয়ে রয়েছে সৈয়দ স্পোর্টিং ক্লাব। আজকের এই ম্যাচে দর্শক প্রথম উদ্বোধনী এই ম্যাচ মোকাবেলা করছে দুটি দল, সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব। এই মুহূর্তে প্রথমার্ধের খেলা পরিসমাপ্তি ঘটলো দর্শক, সৈয়দ স্পোর্টিং ক্লাব 1, শান্ত স্পোর্টিং ক্লাব 0। আমরা লক্ষ্য করছি আমাদের সাথে অনেক দর্শক যুক্ত রয়েছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা আশা করি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক আপনারা উপভোগ করছেন সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই উদ্বোধনী এই ম্যাচ মোকাবেলা করছে। উদ্বোধনী এই ম্যাচে সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে পিছিয়ে রয়েছে দুটি দল একে অপরের সাথে। প্রথমার্ধের খেলা শেষে এই মুহূর্তে দ্বিতীয়ার্ধে আমরা ফিরে যাচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকবেন। দ্বিতীয়ার্ধে আমরা ফিরে যাচ্ছি দর্শক। আমরা আশা করি আজকের এই লাইভটি যারা দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন, এবং এই মাঠের আজকের এই ম্যাচগুলো যার স্পন্সরে আপনারা উপভোগ করছেন যুক্তরাজ্য প্রবাসী স্বাধীন বাংলা অনলাইন টিভির কো চেয়ারম্যান আমানুর রহমান রায়হান, যিনি এই সংগঠনের একজন সদস্য, সানরাইজ যুব সংঘ ইসলামপুরের একজন সদস্য, যার সৌজন্যে এই প্রবাসী কাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্টে আপনারা উপভোগ করছেন দর্শক। আমরা সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। আমরা পর্যায়ক্রমে বেশ কয়েকটি ম্যাচ আমরা দেখানোর চেষ্টা করব এই ইনডোর থেকে, যেহেতু আজকের এই প্রথম ম্যাচ আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে রয়েছে সৈয়দ স্পোর্টিং ক্লাব। এখন দেখার বিষয়, প্রতিপক্ষ দলের ফুটবলাররা অত্যন্ত ভালো মানের, কিন্তু শেষমেশ খারাপ আজকের এই উদ্বোধনী ম্যাচে বিজয় লাভ করে প্রথম ম্যাচে, সেটাই দেখার বিষয়। কেননা বিগত টুর্নামেন্টগুলোতে আমরা দেখেছি চেয়ারম্যান কাপ টুর্নামেন্টে আয়োজন করা হয়েছিল এই ইনডোরের, সেখানে আমরা দেখেছি শান্ত স্পোর্টিং ক্লাব অত্যন্ত দুর্দান্ত খেলা প্রদর্শন করেছিল, অত্যন্ত ভালো খেলা প্রদর্শন করেছিল, এবং সৈয়দ স্পোর্টিং ক্লাব তারাও কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছিল। শেষমেশ তারা রানার্স আপ হয় এবং তাদের প্রতিপক্ষ দল একটি দল
রনি স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু সেই টুর্নামেন্টে বিজয় লাভ করে। যদিও আজকের এই ম্যাচে প্রথম ম্যাচে অংশগ্রহণ করেছে সেই অন্যতম একটি দল এবং শান্ত স্পোর্টিং ক্লাব। এখন দেখার বিষয়, খেলা শুরু, খেলা এই মুহূর্তে শুরু হয়ে গেল। দারুণ ভাবে একে অপরে মোকাবেলা করতে যাচ্ছে। আমরা খেলায় ফিরে যাচ্ছি দর্শক, আমাদের সাথেই থাকুন এবং লাইভটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিবেন। অনেকটা আহত হয়েছেন সম্ভবত, অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু এগিয়ে গিয়েছিল সেই 11 নম্বর জার্সিধারী ফুটবলার সৈয়দ স্পোর্টিং ক্লাবের, কিন্তু শেষমেশ বাধার মুখে প্রতিহত হয়ে এই মুহূর্তে অনেকটা বাধাগ্রস্ত হওয়ার কারণে হয়তোবা সাময়িক ইনজুরি হয়েছেন। দেখা যাক, যদিও এই মুহূর্তে একটি হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে, যে বাধা প্রাপ্ত হওয়ার কারণে প্রতিপক্ষ দলের ফুটবলার শান্ত স্পোর্টিং ক্লাবের একজন ফুটবলারকে হলুদ কার্ড প্রদর্শন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খেলাটি শুরু হলো আবারও। দেখার বিষয়, চমৎকার শট ছিল সৈয়দ স্পোর্টিং ক্লাবের, কিন্তু তার বলটি আউটে রূপান্তরিত হয়। এই মুহূর্তে গোল রক্ষক রাজেশ কিন্তু বলটি তাদের প্লেয়ারকে দিতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে প্রতিপক্ষ দলের অনুকূলে বল, শেষমেশ কি হয় দেখার বিষয়। সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই মুহূর্তে এখন পর্যন্ত যারা এগিয়ে রয়েছে, অন্যদিকে তাদের প্রতিপক্ষ দল তারাও কিন্তু অত্যন্ত সুকৌশলে খেলা যাওয়ার চেষ্টা করছে, যদিও গোলের দেখা এখন পর্যন্ত পাচ্ছে না তারা। শেষমেশ কি হয় সেটাই দেখার বিষয়। আবারও সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, কিন্তু বলটি অনেকটা বাধাপ্রাপ্ত হয়ে বলটি তার হয়ে ওঠেনি গোল, কিন্তু শান্ত স্পোর্টিং ক্লাব তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। শান্ত স্পোর্টিং ক্লাব কর্নার কিক অর্জন করলো সৈয়দ স্পোর্টিং ক্লাব। রাজেশের শান্ত স্পোর্টিং ক্লাব গোলরক্ষক রাজেশের শট, কিন্তু বলটি প্রতিহত হয়ে প্রতিপক্ষ দলের কাছে পৌঁছেছিল, কিন্তু সেই প্রতিপক্ষ দলের ফুটবলার অনেকটা সজোরে খেলার চেষ্টা ছিল, কিন্তু শেষমেশ আউটে রূপান্তরিত হয়। আবারও রাজেশ ফুটবলার গোলরক্ষক রাজেশের কাছ থেকে তাদের অন্য একজন ফুটবলার, কিন্তু শেষমেশ কাজের কাজ হয়নি। আরো সুযোগ শান্ত স্পোর্টিং ক্লাব, এই মুহূর্তে কিন্তু একটি সুবর্ণ সুযোগ ছিল, যদিও শান্ত স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার ব্যাক পাঞ্চ করে চেষ্টা চালিয়েছিলেন গোল করার জন্য, কিন্তু আসলে সেটি তার আর হয়ে ওঠেনি। এবং তাদের প্রতিপক্ষ দলের গোলরক্ষক জহির রায়হান, সেও কিন্তু অত্যন্ত দক্ষ একজন ফুটবলার, গোলকিপার, যার কারণে বলটি আর গোলে রূপান্তরিত হয়নি। এই মুহূর্তে আবার সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে দেখা যাক, শট, দারুণ একটি শট ছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি ফুটবলার। দেখার বিষয়, শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, সুবর্ণ একটি সুযোগ, কাজে লাগালেই গোল, কিন্তু না, বলটি সোজাসুজি গোলরক্ষক জহির রায়হানের হাতে গিয়ে পৌঁছে আবারও শান্ত স্পোর্টিং ক্লাবের ফুটবলার তাদের অনুকূলে। দেখা যাক, আবারও সুযোগ ছিল শান্ত স্পোর্টিং ক্লাবের,
সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে এই মুহূর্তে বল, হ্যান্ডবল, হাতে বলটি টাচ হওয়ার কারণে কি করতে যাচ্ছে এই মুহূর্তে সৈয়দ স্পোর্টিং ক্লাবের এই ফুটবলার। ফ্রি কিক সম্ভবত, ফ্রি কিক অর্জন করলো আবারও। এই মুহূর্তে সৈয়দ স্পোর্টিং ক্লাব এবং শান্ত স্পোর্টিং ক্লাবের দুই অন্যতম এই মুহূর্তে আরো একটি গোল হয়ে গেল। সৈয়দ স্পোর্টিং ক্লাব 2-0 গোলে এগিয়ে গেল দর্শক। যদি এখানে বলতো না 2-0 গোলে এগিয়ে গেল, আবারও এগিয়ে রয়েছে এখন পর্যন্ত সৈয়দ স্পোর্টিং ক্লাব। যদিও অনেকটা ডিফেন্সিভ ভঙ্গিতে ডিফেন্ডাররা যারা ছিল তারা কিন্তু প্রতিহত করার চেষ্টা চালিয়েছিল সেই ফুটবলাররা শান্ত স্পোর্টিং ক্লাবের, কিন্তু শেষমেশ তার হয়ে ওঠেনি। প্রতিপক্ষ দলের জালের ভিতরে একটি গোল করতে সক্ষম হলো, যার কারণে 2-0 গোলে এগিয়ে রইল সৈয়দ স্পোর্টিং ক্লাব। শেষমেশ কি হয়, দ্বিতীয়ার্ধের খেলা চলছে দর্শক। আজকের এই সানরাইজ যুব সংঘ ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই ম্যাচে প্রথম ম্যাচে এখন পর্যন্ত খেলা চলছে দুর্দান্ত এই ম্যাচ। যদিও 2-0 গোলে এগিয়ে রয়েছে সৈয়দ স্পোর্টিং ক্লাব, তারপরেও হয়তো নাটকীয়তার যদি নতুন মন নেয় তাহলে হয়তো বা নতুন কিছু দেখতে যাচ্ছে এই মাঠে সকল দর্শক। আবারও একটি সুবর্ণ সুযোগ সৈয়দ স্পোর্টিং ক্লাব, কিন্তু তার হয়ে ওঠেনি। বলটি ফ্রি কিকে রূপান্তরিত হয় এবং এই মুহূর্তে আবারও একটি শট সৈয়দ স্পোর্টিং ক্লাব। একের পর এক সুবর্ণ সুযোগ যদিও কাজে লাগাচ্ছে তারা, অন্যদিকে শান্ত স্পোর্টিং ক্লাব বেশ কয়েকটি সুযোগ পাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত কোনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি। এই মুহূর্তে কিন্তু শান্ত স্পোর্টিং ক্লাব একটি সুযোগ ছিল, কিন্তু শেষমেশ সেটাও কিন্তু প্রতিহত, অর্থাৎ অভিজ্ঞ একজন গোল রক্ষক জহির রায়হান অত্যন্ত তার সরাসরি হাতে এসে পৌঁছলেন, বলটি সেভ করে নিয়ে নেন। আবারও দেখা যাক এই মুহূর্তে শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে হয়তো নতুন কোনো চমক ঘটাতে যাচ্ছে, কিন্তু শেষমেশ তার হয়ে ওঠেনি সৈয়দ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। না, তারপরেও আবারও বাধাগ্রস্ত হয়ে শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, দেখা যাক কিন্তু না, মিস হয়ে গেল।
বলটি কিছু করার রইল না আর। শান্ত স্পোর্টিং ক্লাব একটি সুবর্ণ একটি সুযোগ কাজে লাগাতে পারলেই কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে যাওয়ার প্রচেষ্টা থাকতো, কিন্তু এই মুহূর্তে আবারও আরো একটি গোল করলো সৈয়দ স্পোর্টিং ক্লাব। ভাগ্য অনেকটা সুপ্রসন্ন থাকায় সেই গোলটিও কিন্তু আসলে করতে সক্ষম হয়েছে তারা, যদিও এই মুহূর্তে শান্ত স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা অনেকটা চেষ্টার কমতি নেই। এই মুহূর্তে আবারও সুযোগ, আবারও শান্ত স্পোর্টিং ক্লাব, হয়তো চেষ্টার কমতি ছিল না তাদের। 3-0 গোলে অবস্থান করছে দুটি দল। কি হয় শেষমেশ কি হয় সেটাই দেখার বিষয়। বাধাগ্রস্ত একজন ফুটবলার, ম্যাচ রেফারির লাল কার্ড প্রদর্শন করা হয়েছে এই মুহূর্তে, যদিও লাল কার্ড প্রদর্শন করা হলো, সম্ভবত কাকে করা হচ্ছে আমরা খেলার নিয়ম ভঙ্গ করায় একটি লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। যদিও প্লেয়ার মাঠের বাইরে, আমরা লক্ষ্য করলাম দর্শক এই মুহূর্তে যে আজকের এই টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অত্যন্ত সুকৌশলী ভূমিকায় রয়েছে সৈয়দ স্পোর্টিং ক্লাব, কিন্তু প্রতিপক্ষ দল অনেকটা মন প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই কাঙ্ক্ষিত একটি গোলের দেখা, কিন্তু তার হয়ে ওঠেনি বা তার হয়ে উঠছে না। এখন সময় তেমন একটা বাকি নেই, কি হয় দেখার বিষয়। শেষমেশ নতুন কোনো চমক ঘটাতে পারে কিনা সেটাই হচ্ছে কি দেখার বিষয়। আমরা দর্শকদেরকে জানিয়ে রাখি, আজকের এই ম্যাচে, উদ্বোধনী এই ম্যাচে 4টি দল একে অপরের সাথে 4টি ম্যাচ রয়েছে এখানে, যেহেতু এই মুহূর্তে একটি ম্যাচটি আপনারা উপভোগ করছেন সৈয়দ স্পোর্টিং ক্লাব বনাম শান্ত স্পোর্টিং ক্লাব। এর পরবর্তীতে আরো 3টি ম্যাচ রয়েছে, সর্বমোট 4টি ম্যাচ কিন্তু এই ইনডোরে কিন্তু রয়েছে। আমরা হয়তো বেশ কয়েকটি আরো দেখানোর চেষ্টা করব, যার লাইভ স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী স্বাধীন বাংলা অনলাইন টিভির কোচ চেয়ারম্যান আমানুর রহমান রায়হান, এই সানরাইজ যুব সংঘ যার প্রতিষ্ঠাকালীন সদস্য, এবং এই মুহূর্তে শান্ত স্পোর্টিং ক্লাব চমক ঘটিয়ে দিয়েছে একটি গোল, প্রথমবারের মতো একটি গোল আদায় করে নিয়েছে শান্ত স্পোর্টিং ক্লাব। দারুণ একটি খেলা প্রদর্শন করেছে, অসাধারণ একটি চমক ঘটিয়ে দেখালো এই মুহূর্তে শান্ত স্পোর্টিং ক্লাব। 3-1 গোলে ব্যবধান রয়েছে আজকের এই দ্বিতীয়ার্ধের খেলায়। সময়ের তেমন একটা বাকি নেই, হঠাৎ সময় ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষ দলকে আরো ঘায়াল করলে হয়তো আরো নতুন কোনো চমক ঘটাতে পারবে তারা, সেটাই দেখার বিষয়। দর্শক আমরা জানিয়ে রাখি, আমারও স্ক্রিনে কিন্তু আমরা স্কোর সংযোজন করে দিয়েছি। 3-1 গোলে অবস্থান করছে দুটি দল। আবারও শান্ত স্পোর্টিং ক্লাবের অনুকূলে ছিল, বলটি অনেকটা সজোরে খেলার চেষ্টা, শেষমেশ বলটি আউটে রূপান্তরিত হয়। দুঃখিত, বলটি আউটে রূপান্তরিত হয়, ফ্রি কিক অর্জন করলো সৈয়দ স্পোর্টিং ক্লাব।
এই মুহূর্তে ফ্রি কিক ফ্রি কিক ফ্রি কিক অর্জন করছে সৈয়দ স্পোর্টিং ক্লাব। গোলরক্ষক জহিরের শট এবং শেষমেশ আজকের এই ম্যাচে উদ্বোধনী ম্যাচে 3-1 গোলের ব্যবধানে বিজয় লাভ করলো সৈয়দ স্পোর্টিং ক্লাব। আমরা দর্শক আবারও জানিয়ে দিলাম 3-1 গোলে বিজয় লাভ করলো আজকের এই ম্যাচে সৈয়দ স্পোর্টিং ক্লাব। এবং এরপর পর আরো 3টি ম্যাচ রয়েছে এখানে, 3টি ম্যাচ রয়েছে এখানে। আমরা পরবর্তীতে আবারও লাইভে আসছি। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।